পেট থেকে কুফরি জাদু বের করুন মাত্র 3 দিনে। আপনি এটি আমল করলে আপনার পেটের ভিতরে যদি কেউ খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে, তাহলে এটি আপনি নিজে নিজে ঘরে বসেই বের করতে পারবেন মাত্র 3 দিনে। কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না। কেননা অনেক সময় দেখা যায় কবিরাজের কাছে গেলে যদি আপনার সমস্যা নাও থাকে, উল্টো জিন চালান করে তারা আপনার সমস্যাটা বাড়িয়ে দিবে এবং সেক্ষেত্রে আপনার থেকে অনেক টাকা পয়সা খাবে। এবং কবিরাজরা অনেক সময় আপনার থেকে টাকা পয়সা খাবে এবং সাথে আপনার ইমানও খেয়ে যাবে। এই ধরনের অনেক কবিরাজ আছে। এই জন্য কোনো কবিরাজের কাছে যাবেন না। আপনি ঘরে বসে নিজে নিজে এটা আপনি মাত্র 3 দিনে এটা আপনি বের করতে পারবেন, আপনি যদি এইভাবে আমল করতে পারেন। আবার অনেকে আছে দেখা যায় যে কুফরি কালাম, জাদুটোনা এগুলো বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুফরি কালাম করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুটোনা করা হয়েছিল। এক ইহুদি মহিলা লাবিদ ইবনে আসম, তিনি নবীজির চুল মোবারক নিয়ে 11টি ঘিরা দিয়ে জাদু করেছিল। এর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। তিনি এত সুন্দর করে কথা বলতেন, তিনি আর কথা বলতে পারতেছিলেন না। নামাজে যখন দাঁড়াতেন, সূরা পড়তেন, হঠাৎ করে সবকিছু ভুলে যেতেন। এই ধরনের অবস্থা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে অমুক ইহুদি মহিলা আপনাকে জাদু করেছে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিয়েছেন এবং 2টি সূরার ভিতরে 11টি আয়াত দিয়ে রেখেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলোর একটি একটি করে আয়াত পাঠ করেছে এবং একটি একটি গিরাগুলো ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি এই কুফরি কালাম যদি আপনাকে কেউ করে থাকে, জাদুটোনা করে থাকে, তাহলে আপনি কখনো কোনো কবিরাজের কাছে যাবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে নিজে ঘরে বসেই তার কুফরি কালাম এটা শেষ করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার কেন কবিরাজের কাছে যাওয়া লাগবে? এই জন্য কোনো কবিরাজের কাছে যাবেন না। আপনি অবশ্যই ঘরে বসে নিজে নিজে এটা আমল করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। আমলটি কিভাবে করবেন? আপনি প্রতিদিন 3 বেলা খাবারের আগে এটা করবেন। যদি আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, মনে রাখবেন কাউকে যদি খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়, পেটের ভিতরে যদি কুফরি কালাম করা হয়, তাহলে তার দুনিয়াতে আর কোনো কিছুই ভালো লাগে না। কারণ একটা কথা আছে যে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আপনার পেটের ভিতরে যদি অস্বস্তি লাগে, তাহলে আপনার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই আপনার ভালো লাগবে না। আপনার যদি ইম্পোর্ট আর এক্সপোর্ট যদি ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই এটাতে আপনি ভালো ফলাফল পাবেন। আপনার যদি আসা যাওয়া না হয়, আপনি শুধু খাওয়ার উপরে থাকলেন কিন্তু এটা যদি বের করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পেট শান্তি পাবে না। এই জন্য এই পেটের শান্তি তো দুনিয়া শান্তি। এই জন্য আপনার পেটের ভিতরে যদি কেউ খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে, তাহলে অবশ্যই আপনি ঘরে বসে এটা আপনি নিজে নিজে বের করতে পারবেন মাত্র 3 দিনে। সেটা আপনি কিভাবে করবেন? প্রতিদিন 3 বেলা খাবারের আগে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম আপনি সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন, এরপরে সূরা ফালাক এবং সূরা নাস 7 বার পাঠ করবেন, এরপরে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করবেন। সেই আয়াতটি হচ্ছে 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7-8 নম্বর লাইন, সূরা নাহালের 69 অর্থাৎ 69 নম্বর আয়াতের একটি অংশ আপনি পাঠ করবেন। সেই আয়াতটি হচ্ছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। এটি আপনি 21 বার পাঠ করবেন এবং শেষে আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা 7 বার, সূরা ফালাক এবং সূরা নাস 7 বার এবং এই আয়াতটি আপনি 21 বার এবং শেষে একবার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি একটি গ্লাসের ভিতরে পানি নেবেন এবং সেই পানিটা আপনি খাবেন। এভাবে প্রতিদিন আপনি 3 বেলা খাবারের আগে আপনি এভাবে আমল করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ মাত্র 3 দিনের ভিতরে আপনার পেট থেকে কুফরি জাদু এটা বের হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, আপনারা অবশ্যই এইভাবে আমল করবেন। আর এতেও যদি আপনার কোনো কাজ না হয়, তাহলে কোনো ভালো রাকির মাধ্যমে আপনি রুকিয়া করে নেবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার এই রোগটা নিমিষে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকল মা এবং বোনদেরকে এই কুফরি কালাম এবং জাদুটোনা থেকে আমাদের হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।